আপনারা একে অপরকে ভালোবাসেন, কিন্তু জীবনে একটা এমন সময় আসে যখন মনে হয় যে আপনারা হয়তো একে অপরকে ছেড়ে চলে যাবেন বা আপনাদের মধ্যে ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাকে বহু মানুষ ফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেন বা কমেন্ট করে জিজ্ঞেস করতে চান যে ব্রেকআপ যখন হয় বা যখন একে অপরের সম্পর্কের মধ্যে একটা গ্যাপ বা ভাঙন তৈরি হয় তখন কি করতে হবে। আমি বহু মানুষকে দেখেছি যে সে তার ভালোবাসার মানুষটার সামনে কাকুতি মিনতি করে, গল্প বলে, আমি ঠিক হয়ে যাব, অনেক কিছু বলে, কিন্তু তাতেও এই সম্পর্ক কিন্তু জোড়া লাগে না। কারণ আপনাদেরকে বুঝতে হবে এর পেছনে কাজ করে মনোবিজ্ঞান বা সাইকোলজি। আপনারা যদি সেই সাইকোলজি বা মনোবিজ্ঞানটা ঠিকমতো বুঝতে পারেন যে যখন আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা সে আপনার সঙ্গে আর থাকবেন না, তখন এক্স্যাক্টলি কি করতে হবে। আজকে আমি আপনাদেরকে মনোবিজ্ঞান বা সাইকোলজির 5টা এরকম টিপসের কথা বলবো বা শেখাবো। সেগুলো যদি ভালো করে ফলো করতে পারেন তাহলে দেখবেন যে মানুষটা আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে বা ছেড়ে চলে যাচ্ছে বা গেছে, সে আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে আর আপনিও মানসিক দিক থেকে অনেকটা শক্তিশালী হয়ে উঠবেন। যে যখন এই ছেড়ে যাওয়ার মনোযন্ত্রণা বা মনের মধ্যে একটা কষ্ট দানা বাঁধছে যে ছেড়ে চলে যাচ্ছে বারবার বলার পরেও, আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই চরম দুঃখ আর আপনাদের মনের ভেতরে আসবে না। কাজে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও যদি পছন্দ হয় সেগুলো দেখার জন্য। আর হ্যাঁ, অনেক কমেন্ট করতে ভুলবেন না, অনেক শেয়ার করুন। মনোবিজ্ঞানের প্রথম যে টিপস সেটা হচ্ছে নেভার চেজ। তাকে চেজ করার চেষ্টা করবেন না বা তার পেছনে দৌড়ানোর চেষ্টা করবেন না। কিভাবে বুঝিয়ে বলছি, ভিডিওটা স্কিপ না করে শোনার চেষ্টা করবেন। আপনাকে যখন আপনার ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যাচ্ছেন বা আপনার পার্টনার ছেড়ে চলে যাচ্ছেন, আপনাকে ইগনোর করছেন, কখনো তাকে মানানোর বা বোঝানোর চেষ্টা করবেন না প্লিজ। এই সময়টা বিশেষ করে আপনি যখন নিচে কারো পেছনে ধাওয়া করেন বা তাকে বোঝানোর চেষ্টা করেন, তখন মানসিক দিক থেকে আপনি সেই মানুষটার সামনে একজন কমজোর মনের মানুষ হিসেবে গণ্য হন বা সে আপনাকে একটা অত্যন্ত নিকৃষ্ট মানুষ হিসেবে ভেবে নেওয়ার চেষ্টা করে। সে এই সময় ভাবতে শুরু করে যে আপনি যদি তার থেকে ছেড়ে চলে যান বা সম্পর্ক শেষ করেন তাহলে আপনি হয়তো বাঁচবেন না, আপনার জীবনে তার প্রয়োজন অত্যন্ত। যখনই এটা করবেন তখনই ভুল করবেন, নিজের ভ্যালু হারাবেন, নিজের জায়গাটাকে নষ্ট করবেন। আপনি এটা যত বেশি করবেন সে তত বেশি দূরে চলে যাবে। সে ভাবার চেষ্টা করবে যে আপনি তাকে ইউটিলাইজ করার জন্য, তাকে ব্যবহার করার জন্য তাকে আবার টেনে আনার চেষ্টা করছেন বা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এটা যত বেশি করবেন তত বেশি ভুল করবেন বন্ধু। এই কারণে কাউকে অ্যাট্রাক্ট করার জন্য বা আকর্ষিত করার জন্য বা ফিরিয়ে আনার জন্য তাকে অ্যাট্রাক্ট না করে তাকে ইগনোর করার চেষ্টা করুন। আপনি যত বেশি ইগনোর করবেন সে তত বেশি আপনার প্রতি আকৃষ্ট হওয়ার চেষ্টা করবে। এরপর আসি 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বি কনফিডেন্ট। নিজের আত্মবিশ্বাসটাকে বাড়ানো এই সময়টা ভীষণ দরকার, যেটা আপনারা পারেন না বা তোমরা পারো না যারা আমার ভিডিওটা এই সময় দেখছো। এই সময়টা কোনো মানুষের সামনে বা বিশেষ করে আপনার পার্টনারের সামনে নিজের ভ্যালু নষ্ট করবেন না, নিজেকে লো দেখাবেন না, আত্মবিশ্বাস হারাবেন না। এই সময়টা আপনি নিজের উপরে সন্দেহ করেন, আপনি নিজেকে ভাবেন যে আমার মধ্যে তো কোনো ভ্যালু নেই, আমার থেকে তার দাম অনেক বেশি। আর এইটা যখনই মনের মধ্যে আসে না তখনই আমরা তাকে আরো বেশি আঁকড়ে ধরার চেষ্টা করি, তাকে আরো বেশি বোঝানোর চেষ্টা করি। যত বেশি বোঝাবেন তত বেশি সে দূরে সরে যাবে, তত বেশি সে ভুল বুঝবে। যখনই আপনার ভেতরে কনফিডেন্স জিনিসটা চলে যাবে তখনই দেখবেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে তত বেশি অবহেলা করছে, তত বেশি ইগনোর করছে, তত বেশি আপনার উপর দিয়ে আপনাকে পাপোশ বানিয়ে হেঁটে চলে যাচ্ছে। এই অবস্থায় কখনোই সেই মানুষটাকে বেশি অ্যাটেনশন দেবেন না, বেশি নজর দেবেন না, তাকে বোঝাবেন না যে সে আপনার জীবনে বিশাল একটা জায়গা নিয়ে আছে বা বিশাল একটা কিছু। যখন এটা করতে পারবেন না দেখবেন সে মানুষটা আপনাকে ছেড়ে চলে যাওয়ার আগে দুবার ভাববে, সে নিজে ভাববে আমি ভুল করছি না তো। বুঝতে পারছেন আশা করি, যদি বুঝতে পারেন ভালো, যদি না বুঝতে পারেন কমেন্ট করতে ভুলবেন না। মনকে শক্ত করুন, নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন, আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন। এই সময় এই জিনিসটা দেখাবে যে আপনার ভ্যালু দারুণ, আপনি বোঝেন যে আপনার দাম কতটা, আপনার একটা রেসপেক্ট আছে। এই অবস্থায় সেই মানুষটাকে না বেশি করে দেখানোর চেষ্টা করবেন। সে যখন ছেড়ে চলে যাবে তার সামনে গিয়ে হাত জোর করে পায়ে পড়ে একদম না। আপনি নিজের রেলাতে থাকবেন, নিজের কনফিডেন্সে থাকবেন, আত্মবিশ্বাস সম্পূর্ণ যেন আপনার ভেতরে থাকে, দেখবেন ম্যাজিকটা কি হয়। 3 নম্বর, সে নো, না বলতে শিখুন। সবসময় হ্যাঁতে হ্যাঁ যদি বলেন না, হিতে বিপরীত হয়। আমি বেশিরভাগ ছেলে বা মেয়েকে দেখেছি যে তারা তার ভালোবাসার মানুষটা বা পার্টনারের প্রত্যেকটা কথায় হ্যাঁতে হ্যাঁ বলে, সে যা বলছে তাইতে। এটা কিন্তু ভালো নয় বন্ধুরা। আপনি যত বেশি আপনার ভালোবাসার মানুষটার হ্যাঁতে হ্যাঁ বলবেন, সে যা বলছে তাই শুনবেন, সেখানে কিন্তু আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা এইটা ভেবে নেবে
হচ্ছে আপনার মধ্যে কনফিডেন্স বা আত্মমর্যাদা বলে কিছু নেই। আপনি ডিসিশন নিতে পারেন না, আপনি তার উপরে ডিপেন্ডেন্ট, সে যা বলবে সেটাই আপনি শুনবেন। সবসময় জানবেন অপোজিট সেক্স বা আপনার উল্টো দিকে যে মানুষটা আছেন সে সবসময় চায় তার ভালোবাসার মানুষটা যেন তাকে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করে, বা আমি যেটা বলছি তার কোনো ভুল সেটা যেন সে বোঝানোর চেষ্টা করে। কাজেই সবসময় তার হ্যাঁতে হ্যাঁ, সে যা বলছে তাই আপনি শুনে যাচ্ছেন, সেটা করা থেকে বিরত থাকতে হবে। আপনি যত বেশি এটা করবেন তত বেশি আপনার ভ্যালু বাড়বে, তত বেশি দাম বাড়বে। আর আপনি যত বেশি হ্যাঁতে হ্যাঁ বলবেন তত বেশি আপনার ভ্যালু তার সামনে কমতে থাকবে, সে আপনাকে ছেড়ে চলে অন্য কারো কাছে পৌঁছানোর চেষ্টা করবে। সো বয়েজ এন্ড গার্লস এন্ড মাই ফ্রেন্ডস, কখনোই হ্যাঁতে হ্যাঁ বলার চেষ্টা করবেন না। যদি অভ্যেসটা থাকে এখনই চেঞ্জ করার চেষ্টা করুন। এরপর আসছি 4 নম্বর, ডোন্ট ওভার রিয়াক্ট। উনি ছেড়ে চলে যাচ্ছেন বা আপনার পার্টনার ছেড়ে চলে যাচ্ছে বলে আপনি সাংঘাতিক একটা করতে আরম্ভ করলেন, ওভার রিয়াক্ট করলেন যে না এটা হয় না, আমি হয়ে যাবো সে হয়ে যাবো না। এই সময়টা ওভার রিয়াক্ট করবেন না বা বেশি দেখানোর চেষ্টা করবেন না। যখনই দেখবেন যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনাকে ইগনোর করছে, তখনই তো করে যখন আপনার ভ্যালু বা দাম দেয় না, তখন কান্নাকাটি করার সময় সেটা নয়। সেই সময়টা চুপ করে নিজের আত্মসংযম বা নিজেকে বোঝার বা নিজেকে ধরে রাখার সময়। আপনি যদি তাকে এটা বোঝানোর চেষ্টা করেন যে সে আপনাকে ইগনোর করছে, সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, তাতে বিশাল ফারাক করছে, তাতে বিশাল একটা দূরত্ব তৈরি হচ্ছে, বিশাল সমস্যায় আপনি পড়বেন, তাহলে আপনি ভুল করবেন বন্ধুরা। এই সময়টা কখনোই সে ছেড়ে চলে গেলে যে আপনার বিশাল ক্ষতি হবে সেটা দেখানোর বা বোঝানোর চেষ্টা কোনোভাবেই এই সময়টা করবেন না। আর যদি আপনি এটা করেন তাহলে আপনার সামনের মানুষটা, আপনার পার্টনার, নিজেকে বিশাল ভাববে আর এটা মনে করার চেষ্টা করবে যে আমি যদি তাকে ইগনোর করি তার জ্বালা হয়, সে কষ্ট পায়। আপনি যত বেশি কষ্ট পাবেন সে তত বেশি আপনাকে কষ্ট দেবে। আমি জানি না কাদের লাইফে এটা হয়েছে, যদি হয়ে থাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি হয়ে থাকে যে কথাগুলো বললাম শুনে চলার চেষ্টা করবেন, সাবধান হওয়ার চেষ্টা করবেন। এরপর আসছি 5 নম্বর, শেষ, ফোকাস অন ইউর সেলফ। হতে পারে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন বা ছেড়ে চলে গেছে। সবসময় জানবেন জীবন এখানে শেষ হয় না, জীবনটা আমাদের অনেক অনেক লম্বা। এই সময়টা আমাদেরকে নিজের উপরে ফোকাস করতে হবে। যত বেশি নিজের উপরে দেখবো, যত বেশি নিজেকে দেখবো, যত বেশি এই সময়টা নিজেকে নিয়ে ভাববো, তত বেশি সেই দুঃখ থেকে আমরা নিজেদেরকে বার করে আনতে পারবো। এই সময়টা নিজেকে তৈরি করার সময়। আপনারা পড়াশোনা করুন, খেলাধুলা করুন, যে হবি আছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন সে মানুষটা দেখে বা বুঝতে পারে যে যাকে আমি ছেড়ে চলে গিয়েছি আমি জীবনে অত্যন্ত ভুল করেছি। এবং আপনি যদি বা আপনারা যদি, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি এটা করতে পারো তাহলে দেখবে সেই মানুষটা, যে মানুষটা তোমাকে একদিন ইগনোর করেছিল, ছেড়ে চলে গিয়েছিল, সে ফিরে আসার জন্য পাগল হয়ে যাবে, সে তোমাকে খোঁজার জন্য পাগল হয়ে যাবে, সে চাইবে তোমার কাছে আবার ফিরে আসতে, সে পস্তাবে, তর পাবে, প্রতি মুহূর্তে চিন্তা করবে আমি কেন ছেড়ে গেলাম। সো বয়েজ এন্ড গার্লস এন্ড মাই ফ্রেন্ডস, যে 5টা সাইকোলজিক্যাল টিপস বা ট্রিক্স আমি বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করুন, সেগুলো বোঝার চেষ্টা করুন, দেখবেন লাইফে কোনোদিন ঠকবেন না। আর যদি ব্রেকআপও হয় তাহলে ব্রেকআপের যে চরমতম দুঃখ সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন, জীবনে আর সেই দুঃখ আপনাকে ছুঁতে পারছে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অনেক অনেক কমেন্ট করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না, আর ভুলবেন না মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।